জল থই থই ভালোবাসা ধারাবাহিকে আবারও এক অজানা সত্যের সম্মুখীন হতে চলেছে কোজাগরী। একের পর এক আঘাত কোজাগরীকে যেন ভেঙে ফেলছে। ধারাবাহিকের শুরুর দিকে যে কোজাগরীকে আমরা দেখতে পেয়েছিলাম আনন্দ করে সবাইকে নিয়ে বাঁচতে চেয়েছিল যেই কোজাগরী, সেই কোজাগরীকে যেন আর ধারাবাহিকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। যেই সংসারকে কোজাগরী 32টা বছর দিয়েছে, যেই সন্তানদের স্নেহ ভালোবাসা আদর যত্নে বড় করে তুলেছে, সেই সন্তানরাই আজ যেন তাকে আঘাতের পর আঘাত করে চলছে। তার সন্তানরা মনে করে তাদের জীবনে সবকিছু খারাপের জন্য তার মাই দায়ী, কিন্তু তারা এটা বুঝতে পারছে না আজ তারা যাই করুক না কেন তাদের মায়ের জন্যই তারা এই জায়গায় পৌঁছেছে। ছেলেদের সাথে আঘাতের পর আসমানের থেকেও পাওয়া এত বড় আঘাত কোজাগরীকে যেন আরো ভেঙে ফেলেছে। আর সেখানে আসতে চলেছে নতুন আরো এক আঘাত, যেখানে ধারাবাহিকে এন্ট্রি নিতে দেখা গেছে ময়ূরাক্ষী নামক একজন মহিলাকে, যার একজন কন্যা সন্তানও রয়েছে। আর সেই সন্তানের বাবা হচ্ছেন কোজাগরীরই স্বামী, যা জানতে পেরে কোজাগরীর জীবনে আকাশ ভেঙে পড়বে। আর ময়ূরাক্ষীর নাকি ক্যান্সারের মতো জটিল রোগও রয়েছে। অপরাজিতা ময়ূরাক্ষীকে কলকাতায় আনার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। ধারাবাহিকে বোঝা যাচ্ছে না অপরাজিতা কি চায়। ধারাবাহিকে বোঝাই যাচ্ছে না অপরাজিতা কি চায়। একবারের জন্য মনে হচ্ছে সে কোজাগরীর সংসার ভেঙেই দিতে চাইছে। সবকিছু মিলিয়ে ধারাবাহিক যেদিকে চলছিল তার ঠিক যেন বিপরীত ট্র্যাকে চলছে। আনন্দ ফুর্তিতে ভরা কোজাগরীকে এখন শুধু বিষাদেই দেখা যায়। আপনারা যারা এই ধারাবাহিকটি পছন্দ করেন তারা কমেন্টে জানাবেন ধারাবাহিকটির আসল গল্পটি আসলে কি। সংসারের জন্য এত কিছু করার পরও কেন কোজাগরীকে এত কষ্ট দেওয়া হচ্ছে। আপনাদের মতামত অবশ্যই জানিয়ে দেবেন। ধারাবাহিকটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।